কেন বলো তো? নিজেই তো বললো আজ স্কুল ছুটি, তাই সকালবেলায় খেলতে আসবে। ওদের বাড়িতে লোকজন এসেছে, তাই বোধহয় দেরি হচ্ছে। তুই কি করে জানলি? সকালবেলায় দোকানে যাওয়ার সময় ওদের বাড়িতে একটা বাচ্চা আর মহিলাকে দেখলাম। দেখ তাহলে আর আসে কিনা। ওই তো বাবু আসছে। একটু দেরি হয়ে গেল রে, আসলে ওরা এসেছে তো তাই। ও কে রে গাব্বু? তোর সেই মামাতো ভাই? আরে না না, আমার বাবার বন্ধু সমরেশ কাকু আছে না, ও হলো সমরেশ কাকুর ছেলে। ওরা কাল রাতে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, তাই ভাবলাম এখানে নিয়ে আসি। ভালোই হয়েছে, আমাদের টিমে একজন মেম্বার বাড়লো। খুব ভালো করেছিস গাব্বু। তোমার নাম কি? ওর নাম হলো উদয় সিং, রাজকুমার উদয় সিং। কি উদয় সিং? তাও আবার রাজকুমার? তার রাজকুমার, তোমার রাজপ্রাসাদ কোথায় গো? বিশালগড়ে, আমাদের রাজ্য বিশালগড়ে আমাদের রাজপ্রাসাদ আছে। এই গাব্বু, ও এসব কি বলছে রে? দূর লজেশ দাদা, তুমি ওর কথা ছাড়ো তো। খবরদার বেয়াদব, রাজকুমার উদয় সিং কে তুমি অপমান করছো, তোমার সাহস তো কম নয়। সেনাপতি, সেনাপতি, একে বন্দি করো। এই কাপ্পু, ও কি নাটকের রিহার্সাল দিচ্ছে নাকি রে? চুপ চুপ। আচ্ছা আচ্ছা, সরি সরি, আর কখনো এরকম বলবো না। বেশ, মনে যেন থাকে। গুরুদেব বলেন যে ক্ষমাই মানুষের পরম ধর্ম। রাজার মনে যদি রাজকোষের অর্থের সমান দয়ামায়া না থাকে, তাহলে সে রাজা হওয়ার যোগ্য নয়। তাই তোমায় আমি ক্ষমা করে দিলাম। তোমাদের রাজকোষে বুঝি অনেক টাকা পয়সা আছে? অবশ্যই আছে, শুধু কি টাকা পয়সা, রাজকোষে কত কত সোনার উপর গয়না, মূল্যবান মণিমুক্ত আছে, তার কোনো হিসেব আছে নাকি? সোনা, রূপো, মণি, মুক্ত। তাই অনেক ধন সম্পত্তি আছে নাকি? অবশ্যই আছে। আমাদের রাজপ্রাসাদের গুপ্ত কক্ষে এত ধন সম্পত্তি আছে, তা দিয়ে অর্ধেক দেশ কিনে নেওয়া যাবে, বুঝলে? ছেলেটা বলে কি, এত সম্পত্তি? এই গাব্বু, তোর এই নতুন বন্ধুটা কিন্তু খুব মজার। দারুণ মজার মজার গল্প বলে তো। মোটেই না, আমি মোটেই মজা করছি না। তুমি জানো না, রাজকুমার কখনো মিথ্যে কথা বলে না। তাই নাকি খোকা? তুমি জানো সেসব ধনরত্ন কোথায় আছে? জানি, কিন্তু তোমায় বলবো না। আরে আয় খোকা, জব বাবা চলে গেল না, আমিও বাড়ি যাই। কি ব্যাপার হলো? সুমন এইভাবে ছুটে পালালো কেন? এই গাব্বু, গিয়ে দেখ তো। আরে ও কিছু না, ও মাঝে মাঝে এরকম করে, তারপরে ঠিক বাড়িতে চলে যায়। আচ্ছা, আমায় একটা কথা বলতো গাব্বু, উদয় সিং, সেনাপতি, ওইসব কি বলছিল? আরে ওর নাম উদয় সিং নয়, আরে ওর নাম তো সুমন। তাহলে উদয় সিং বললো কেন? আরে ওটাই তো ওর রোগ, সব সময় এসব ভুলভাল কথা বলে। তীর, তরোয়াল, হাতি, ঘোড়া এসব নিয়েই কথা বলে। এটা কি কোনো রোগ নাকি রে? তো বটেই, না হলে শুধু শুধু এরকম ডাক্তার দেখাবে কেন? তার ডাক্তার কি বললো? ওষুধ দিয়েছে? সেসব জানি না, তবে শুনলাম ডাক্তার ওকে বলেছে অন্য জায়গা থেকে ঘুরিয়ে আনতে, তাই তো ওরা ফুলপাহাড়িতে ঘুরতে এসেছে। আচ্ছা, ও যে এইসব কথাগুলো বলে সেগুলো কি সব সত্যি? মানে এই বিশালগড় বলে কি সত্যি কোনো জায়গা আছে? সেসব আমি কি করে জানবো, আমি তো আবার একটু ভূগোলে কাঁচা। ভূগোল না রে, তোর মাথার ঘিলুই কাঁচা। বিশালগড় নামে কোনো রাজ্য আগে ছিল কিনা সেটা জানতে গেলে ইতিহাস ঘাঁটতে হবে, বুঝেছিস? এ মোটেই না, কোনো জায়গার কথা জানতে হলে ভূগোল পড়তে হয়, তুই জানিস? ভূগোল হোক বা ইতিহাস, তুই তো দুটোতেই ডাব্বা। এসআরকে ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোরা ঝগড়া থামা। আর গাব্বু, ছেলেটা কিন্তু ফুলপাহাড়িতে নতুন এসেছে, বাড়ি ফিরতে না পারলে কি হবে জানিস? যা শিগগিরই বাড়িতে গিয়ে দেখ সুমন পৌঁছেছে কিনা। এই ঠিক আছে, যাচ্ছি। বিকেলে আসিস কিন্তু। সুমনের ব্যাপারটা খুব অদ্ভুত কিন্তু, তাই না ভূতু? হ্যাঁ গো লজেশ দাদা, ওইসব কথা কেন বললে বলো তো? কেন আবার? পড়াশোনায় ফাঁকি দেবে বলে। সবাই ভাববে অসুখ করেছে আর পড়াশোনা করতে হবে না। না না, আমার কিন্তু সেরকম মনে হলো না। আমার কিন্তু তাই মনে হয়। যাই হোক, আমিও এবার যাই। তুই এত তাড়াতাড়ি বাড়ি যাবি কেন? বাবা একটু দোকানে যেতে বলেছিল, খেলা যখন হলো না তখন দোকান থেকেই ঘুরে আসি, বিকেলে আসবো। আমি আগের খাতার হিসেবগুলো এই খাতাতে তুলে দিয়েছি, এবার আমি বাড়ি যাই। গাব্বু, এই গাব্বু। ও এসআরকে, তুই এরকম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আর বলিস না, খুব বড় বিপদ হয়েছে রে এসআরকে। কি বিপদ? খুলে বলবি তো? সুমনকে পাওয়া যাচ্ছে না। কি
কি বলছিস? হ্যাঁ রে, ঠিকই বলছি রে। আমি পার্ক থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে দেখি সুমন বাড়িতে যায়নি। মা জানতে পারলে আমি খুব বকা খাবো রে স্যারকে। আরে 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 কাঁদিস না, চল 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 পার্কে চল, ওখানেই ভূতরা সবাই আছে। আচ্ছা সুমন ওর বাবার সঙ্গে আবার কোথাও যায়নি তো? না না, এটা কি করে হবে? ওর বাবা আর আমার বাবা তো সকালেই শহরে গেছে। তুই একবার কাকিমাকে জিজ্ঞেস করতে পারতিস। আমি সুমনকে একা একা পার্ক থেকে ছেড়ে দিয়েছি শুনলে মা আমাকে আস্ত রাখবে না লজেন্স দাদা। আচ্ছা আচ্ছা, এখন সময় নষ্ট না করে চলো সুমনকে খুঁজতে শুরু করি। ফুলপাহাড়ির চারদিকে 4 জন যাবে আর আমি গাব্বুর সঙ্গে যাচ্ছি। তারপর সবাই মিলে পুকুর পাড়ে দেখা করব। হ্যাঁ তাই চল। আমরা তো কোথাও পেলাম না। দেখি ওরা যদি সুমনকে খুঁজে পায়। কি গো তোমরা পেলে? না রে ভুতু, কোথাও পেলাম না। আমরাও পেলাম না। এবার কি হবে রে? দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে। আচ্ছা সুমন তো এখানে প্রথমবার এসেছে, তার মানে ও এখানে আর কাউকে চেনেও না। না না, চিনি না তো, সেই জন্যই তো ভয় লাগছে। রাস্তা ভুলে অন্য কোথাও চলে গেলে? আচ্ছা রাস্তা না ভুলেও তো যেতে পারে। তার মানে? আচ্ছা সুমন যখন বারবার বিশালগড়ের কথা বলছিল, মনে আছে তো? হ্যাঁ বলছিল তো, বলছিল নাকি ওদের বিশালগড়ে রাজপ্রাসাদ আছে। হ্যাঁ বিশালগড়। আচ্ছা ও আবার বিশালগড়ে চলে যায়নি তো? বিশালগড় নামে কি সত্যিই কোনো জায়গা আছে, নাকি পুরোটাই ওর বানানো গল্প? এই প্রশ্নের উত্তর তো একজনই দিতে পারবে। হ্যাঁ, বিশালগড় নামে রাজ্য তো ছিল, বেশ শক্তিশালী রাজ্যই ছিল। দেখছিস তুই, শুধু শুধু সুমনকে মিথ্যুক বলছিলিস। ও লজেশ দাদা, রাজকুমারের কথাটা জিজ্ঞেস করো না বই দাদুকে। আচ্ছা বই দাদু, ওই বিশালগড় রাজ্যে কি উদয় সিং নামে কোনো রাজকুমার ছিল? রাজকুমার তো একটা ছিল জানি, কিন্তু নামটা উদয় সিং কিনা সেটা ঠিক মনে করতে পারছি না। যা, এবার কি হবে? আরে দাঁড়াও দাঁড়াও, আমার মাথায় না থাকলে কি হবে, বইতে তো নিশ্চয়ই থাকবে। এই যে এই তো রাজকুমারের নাম ছিল উদয় সিং। হ্যাঁ ঠিকই বলেছ। ছিল? আচ্ছা সেই রাজকুমার কি রাজা হয়েছিল? না, সেসব সম্পর্কে আর কিচ্ছু জানা যায় না। অনুমান করা হয় ওই রাজকুমার বিশালগড়ের শেষ বংশধর, কারণ এরপরে ইতিহাসে বিশালগড় সম্পর্কে তেমন কিচ্ছু আর লেখা নেই। কিচ্ছু লেখা নেই? না, আর কিছু লেখা নেই। লজেশ দাদা, আমার মনে হয় সুমন বিশালগড়েই গেছে। তুমি শিগগিরই বিশালগড়ের ঠিকানাটা বই দাদুর কাছ থেকে জেনে নাও। বই দাদু, বিশালগড় রাজ্যটা কোথায় ছিল বলতে পারবে? কেন পারবো না? ফুলপাহাড়ির উত্তর দিকে যে বেলপাহাড়ি গ্রাম আছে, ওটার নামই তো হচ্ছে বিশালগড়। ফুসফুস ফুস লেমন জুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমার কাছে চলে এসো তো প্লিজ 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 প্লিজ। সবাই শিগগিরই ম্যাজিক কার্পেটে ওঠো, আমার মনে হচ্ছে সুমন কোনো বিপদে আছে। বিপদ? কি বিপদ? বলছি বলছি, সব পরে বলছি, আগে বিশালগড়ে চল। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের বিশালগড়ের রাজপ্রাসাদের কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ।
কিরে বল বল কোথায় ধনসম্পত্তি লুকিয়ে রাখা আছে? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি, আমি প্রাসাদে যাব। গুপ্তধনের খোঁজ না দিলে কোথাও যেতে পারবি না। বল বল গুপ্তধন কোথায় আছে, বলবি কিনা? ওই দেখো লজেন্স দাদা, আমি বলেছিলাম না সুমন কোনো বিপদে পড়েছে। ঠিক তো, কিন্তু কি করে বুঝলি? পার্কে ওই লোকটার হাবভাব দেখে সন্দেহ হয়েছিল আমার। তুমি জানো সেসব ধনরত্ন কোথায় আছে? জানি, কিন্তু তোমায় বলবো না। আরে এই খোকা, জব বাবা চলে গেল। না আমিও বাড়ি যাই। এখন বুঝতে পারছি ও পার্ক থেকে বেরিয়ে সুমনের পিছনে পিছনে গেছিল। ম্যাজিক কার্পেট, শিগগিরই নিচে নামা আমাদের। রে বল বল কোথায় ধনসম্পত্তি লুকিয়ে রাখা আছে? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি, আমি প্রাসাদে যাব। ভুতু কিছু একটা কর। করছি করছি, ফুসফুস ফুস ল্যাবেঞ্চুস। মোটা দড়ি ও মোটা দড়ি, শিগগিরই ওই লোকটাকে বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। এসব এসব কি হচ্ছে? ফুসফুস ফুস ল্যাবেঞ্চুস। ভূত! এসব এসব কি হচ্ছে? ফুসফুস ফুস ল্যাবেঞ্চুস। ভূত! আমায় এক্ষুনি ছাড়াও, আমি রাজপ্রাসাদে মায়ের কাছে যাব। এইসব তুমি কি বলছো? রাজপ্রাসাদটা দেখো, ওটা তো অনেক পুরনো, কেউ ওখানে থাকে না। তুমি মিথ্যে বলছো, ওখানে আমার বাবা মা আছে। তোমরা আমার সাথে চলো, রাজকুমারকে বাঁচানোর জন্য তোমরা অনেক পুরস্কার পাবে। আচ্ছা লজেন্স দাদা, ও তো অনেক ছোট, তাহলে ও বিশালগড়, উদয় সিং এসবের নাম জানলো কি করে? এখানকার লোকজন তো এটাকে বেলপাহাড়ি বলেই চেনে। জানিস তো ভুতু, সবকিছু দেখে আমার মনে হচ্ছে ও একজন জাতিস্বর। কিশোর, আমি তো শুধু দুধেশ্বরই চিনি। আরে দুধের স্বর না, জাতিস্বর। এই জাতিস্বরটা আবার কি জিনিস গো? যে মানুষের আগের জন্মের কথা মাঝে মাঝে মনে পড়ে তাকে জাতিস্বর বলে। তার মানে তুমি বলছো সুমন আগের জন্মে রাজকুমার উদয় সিং ছিল? দেখ, এইভাবে তো নিশ্চিত করে কিছু বলা যায় না, হতেও পারে আবার নাও হতে পারে। একটা উপায় এটা জানা যেতে পারে। কি উপায়? ও যদি সত্যি রাজকুমার উদয় সিং হয়, তাহলে রাজপ্রাসাদের দেওয়ালে ওর একটা না একটা ছবি তো অবশ্যই থাকবে। ধুর ভুতু, তুইও দেখি গাব্বুর মতন কথা বলছিস। এত পুরনো রাজপ্রাসাদ, অর্ধেক ঘরে তো দেওয়ালই নেই, তাতে আবার ছবি পাওয়া যায় কখনো? আর রাজপ্রাসাদটাকে যদি আমি আবার আগের মতন বানিয়ে দিই, তাহলে তাহলে তো দারুণ হবে, তুই তাই কর ভুতু। ফুসফুস ফুস ল্যাবেঞ্চুস, রাজপ্রাসাদ ও রাজপ্রাসাদ, তুমি আবার অনেক বছর আগের মতো হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। আমার হাতটা খোলো, আমি রাজপ্রাসাদে যাব। খুলে দাও লজেন্স দাদা। ওটা তোমার রাজপ্রাসাদ? হ্যাঁ, ওটাই বিশালগড়ের রাজপ্রাসাদ, ওখানেই আমি থাকি। লজেন্স দাদা, ওকে আমাদের ভিতরে নিয়ে যেতে বলো। তুমি আমাদের তোমার সাথে প্রাসাদ ঘুরিয়ে দেখাবে না? নিশ্চয়ই দেখাবো, চলো আমার সঙ্গে। এই যে এটা হলো আমাদের রাজসভা। মহারাজ মানে আমার বাবা ওখানে বসে বিচার করেন। লজেন্স দাদা, এবার ছবিটার কথা জিজ্ঞাসা করো। তোমার কোনো ছবি নেই এখানে? আছে তো, কিন্তু কিন্তু টিন্তু বাদ দাও, ছবিটা দেখাও আমাদের। ঠিক আছে। এই ঘরটাতে আছে। ওই দেখো,
তার মানে উদয় সিং হলো সুমনেরই পূর্বজন্ম। সুমন যা যা বলতো তার মানে সব সত্যি। তার মানে সুমন জাতেশ্বর। মন্ত্রী খবরদার। কে মন্ত্রী? আজ থেকে আমি এ রাজ্যের রাজা। তোমায় হত্যা করে আজই আমি বিশালগড়ের সিংহাসন দখল করব। এটা তুমি করতে পারো না মন্ত্রী। এই বিশালগড় আমাদের বংশের সম্পত্তি। এই বংশের পুত্ররাই এই সিংহাসনের দাবিদার। তাই তো আজ এক্ষুনি আমি এই বংশ নির্বংশ করে দেব। না, তুমি খারাপ লোক। তুমি আমার বাবা মাকে মেরেছো। আমি তোমাকে শাস্তি দেব। আমি তোমাকে শাস্তি দেব। তুমি শাস্তি না দিলে আমি শান্তি পাবো না। চিন্তা করো না রাজকুমার, খারাপ লোক নিশ্চয়ই শাস্তি পাবে। রাজকুমার, আমি আজ তোমার শান্তির ঘুম পাড়িয়ে দেব। ভূতু কিছু কর। ফুসফুস ফুসলাবেন চুস। রাজপ্রাসাদ, ও রাজপ্রাসাদ, তুমি আবার ঠিক সময় চলে যাও তো প্লিজ, 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 প্লিজ। সুমনের কি হলো রে ভূতু? আমি ওকে বাড়িতে নিয়ে যাব কি করে? তুই চিন্তা করিস না গাব্বু, আমি এক্ষুনি ওকে ঠিক করে দেবো। লজেন সাদা, তুমি আর রানী শিগগিরই গিয়ে পুলিশ কাকুকে রাজপ্রাসাদের সামনে নিয়ে এসো। আমি ততক্ষণে সুমনকে ওখানে তুলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, চল রানী। ফুসফুস ফুসলাবেন চুস। গাব্বু দাদা। সুমন, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু তুমি এখানে কি করছো? আর তোমার আরো দুজন বন্ধু কোথায়? আর ওই দুষ্টু লোকটা? সবাই আছে, চল ওদিকে। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে বলছি। না, তোমার শাস্তি পেতেই হবে। ওই যে স্যার, ওই লোকটা, ও সুমনকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। না না, মিথ্যে কথা স্যার। আমি মোটেই ওকে কিডন্যাপ করে আনিনি। ও নিজে নিজে এখানে এসেছে। ও নিজে এসেছে, তাহলে এখানে তুমি কি করে এলে? নিশ্চয়ই ওকে তাড়া করে। না না স্যার, ওদের কথায় মোটেই কান দেবেন না। আমি কিছু করিনি। না কাকু, ও খারাপ লোক। আমায় এই প্রাসাদটাতে আসতে দেখে ও আমায় তাড়া করে এখানে আসে, আমায় দড়ি দিয়ে বেঁধে রাখে, আমায় এখানে জোর করে আটকে রাখে, আর আমার কাছে ধনরত্নও চাইছিল। দেখেছেন স্যার, আমি বলেছিলাম না আমি কিছু করিনি। ওই বাচ্চাগুলো মহাবিচ্ছু। আমায় ম্যাজিক করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আপনি এক কাজ করুন, ওদের কানটা মুড়ে দিন স্যার। শাট আপ! কোনো বাচ্চাকে জোর করে তুলে আনা আর জোর করে আটকে রাখা দুটোই কিডন্যাপ, তা জানিস? তার উপর তুই বাচ্চাটাকে বেঁধে রেখে ওর কাছে টাকা পয়সাও চেয়েছিস। তোর শাস্তি আটকায় কে? কনস্টেবল, এক্ষুনি ওকে জিপে তোলো। বাচ্চারা, তোমরাও চলো, আমি তোমাদেরও ফুল পাহাড়িতে ছেড়ে দিই। কি রাজকুমার উদয় সিং এবার বাড়িতে ফিরবে তো, নাকি আবার রাজপ্রাসাদে যাবে? কে রাজকুমার উদয় সিং? আমার নাম তো সুমন দত্ত। আমার নাম তো সুমন দত্ত। কনস্টেবল, এক্ষুনি ওকে জিপে তোলো। বাচ্চারা, তোমরাও চলো, আমি তোমাদেরও ফুল পাহাড়িতে ছেড়ে দিই। কি রাজকুমার উদয় সিং এবার বাড়িতে ফিরবে তো, নাকি আবার রাজপ্রাসাদে যাবে? কে রাজকুমার উদয় সিং? আমার নাম তো সুমন দত্ত। আমার নাম তো সুমন দত্ত। কাল সকালে সুমনরা চলে যাচ্ছে, তাই ভাবলাম সবার সাথে দেখা করিয়ে নিয়ে যাই। সে কি, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? গাব্বু যে বলেছিল তোমরা এখানে কয়েকদিন থাকবে। আসলে আমার তো একটা অসুখ হয়েছিল, তাই আমরা ফুলপাহাড়িতে হাওয়া বদল করতে এসেছিলাম। চলে যাচ্ছ কেন? আমাদের ফুলপাহাড়ি কি তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে তো, খুব পছন্দ হয়েছে। আসলে তোমাদের ফুলপাহাড়ি এত ভালো যে আসতে না আসতেই আমার অসুখটাও সেরে গেছে, তাই আমরা চলে যাচ্ছি। কিন্তু বাবা বলেছে পরীক্ষা শেষ হলে বাবা আবার নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে পরীক্ষার পরে দেখা হবে। সাবধানে বাড়ি যেও। তোমরাও ভালো থেকো। চলো গাব্বু দাদা। টাটা। কি অদ্ভুত না? কি অদ্ভুত লজেন সাদা? সুমনকে দেখলি? কাল দুপুরে বিশালগড়ের রাজপ্রাসাদ থেকে ফেরার পরে ও কিন্তু একবারের জন্যও পুরনো কথা বললো না। দেখে যেন মনে হচ্ছে ওর কিছু মনেই নেই। মনেই তো নেই। মনে নেই? তুই কি করে বুঝলি? কারণ রাজকুমার উদয় সিং
মনের মধ্যে একটা দুঃখ নিয়ে মারা গিয়েছিল। চোখের সামনে বাবাকে হত্যা করতে দেখে ওই ছোট্ট রাজকুমার ওই দুষ্টু মন্ত্রীর কিচ্ছু করতে পারেনি। তাই মন্ত্রীকে শাস্তি দেওয়ার বাসনা নিয়েই রাজকুমার উদয় সিং এর মৃত্যু হয়। বাসনাটা আবার কে? উফ, বাসনা মানে ইচ্ছে। তুই বল ভুতু। আর সেই বাসনা পূরণ না হওয়ার জন্য এই জন্মে সুমনের মনে পুরনো কথাগুলো ঘুরে ফিরে আসতো। কিন্তু হঠাৎ করে সব ভুলে গেল কি করে? বলছি, কাল দুপুরে যখন জানা গেল যে বিশালগড়ের ওই মন্ত্রীটা আবার এই গুন্ডা রূপেই জন্ম নিয়েছে, তখন আমি বুঝতে পারলাম ভগবান এদের দুজনকে আরো একবার মুখোমুখি দাঁড় করিয়েছে। সুমনের কথায় যখন পুলিশ ওই লোকটাকে ধরে নিয়ে গেল শাস্তি দেওয়ার জন্যে, ঠিক তখনই রাজকুমার উদয় সিং এর অপূর্ণ ইচ্ছে পূর্ণ হলো। আর তাই সুমনের মন থেকে রাজকুমার উদয় সিং এর নাম একেবারে মুছে গেল। হ্যাঁ লজেন্স দাদা, উদয় সিং এর কাজ তো শেষ হয়ে গেছে। আর সে সুমনের মাথার মধ্যে থাকবে কেন? উদয় সিংও শান্তি পেল, আর মন্ত্রী মশাইও শাস্তি পেল। সব দিক থেকে এটাই ভালো হলো। কি ছোট্ট বন্ধুরা, ঠিক বললাম তো?